বই আন্তর্জাতিক টোটাল থেকে 20 থেকে 22 সাল প্রেরণা পেলাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্রেরণা কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে একটা আন্দোলন হচ্ছে, লাগাতার প্রেরিত আমি এই ধরনের একটা রাজনীতি হয়তো লাগাতার ঘটনা হচ্ছে বা এই ধরনের কিছু আমাদের দেশের ছাত্র জনতাদের কি একটা বিপ্লব ঘটিয়ে দেবে এটা কখনো করতে পারি না। আমি প্রাউড অফ দ্যাট। আমি আপনাদের গর্বিত ভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি তরুণ ছাত্রদের ব্যাপারে গর্ববোধ করছি যে আমরা দেখি বিশ্বের কাছে আমরা কি করতে পারি। আমরা কল্পনা করতে পারি যে তারা একটা বিশাল বিষয়টা অর্জন করতে পারবে। আমার মনে হচ্ছিল বিষয়টা হচ্ছে আমি যেটা জিজ্ঞাসা করার চেষ্টা করি, বাট আমি আমাদের কথা ছিল যারা রুমে আসবে ওই জন্য একটা কথা বলবে না। আমি একটু দিনে মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার সাথে নোটিস করি, আমার বিভিন্ন ভাষায় জানতে যেত, আমাদের বিভিন্ন জানতে যেত, এগুলোকে কথা বললে আমার সেখানে দেখে সবাই আগে হয়ে যেত। আমি কথা বলছি না, বোঝে বোঝে কথা বলছি না, তাই বলছি আমি তো আজে বাজে কথা বলতে হবে। আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল আপনার সঙ্গে আজে বাজে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আমাদের অবৈধ অপরাধ করেছে, অবৈধ আঘাত করেছে, হারাম কাছে বিরুদ্ধ আমি তারা ডিউটি করে নিয়ে যেত খাওয়ার তাদেরকে মানুষ বলতাম। তারা একটু পরিচালিত হয়ে যাওয়ার পরে আমাদের অপরাধ বলেছিল তারা জিজ্ঞাসা করেছে আমি তাদের আরো কাছে কাছে কথা বলেন না। আমি তাদের দৃঢ়তা বলেছি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী জিজ্ঞাসা করে আছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একটা আদর্শ সেনা কর্মকর্তা দৃষ্টান্ত স্থাপন করার আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। আজ আপনারা আজে বাজে কথা বলেন না, আপনারা বলার দিকে একটা বাক্য বলেন তাদের এই কথা বলতে বাচ্চাদের বুদ্ধি উচ্চারণ করতে হচ্ছে যে আমরা অপরাধের কাছে এগুলো উঠতে বলতে আজে বাজে কথা বলবেন না। এখন আমরা আজে বাজে কথা বলেন না, তা বলে প্রয়োজনে কথা বলবেন সুপারভাইজার হবে যে আপনি প্রয়োজনে কথা বলবেন না। এখন আপনার প্রয়োজনে আমার প্রয়োজনটা এক না। আমি তাদেরকে আলোচনার কথা বলি, আমি আলোচনা কথা বলেই যাবো, আমার মৃত্যু একটা করে যাবো, আপনার জানেন পরে তারপরে আপনার কথা অসুবিধা আমি সবাই সাথে তারা জিজ্ঞাসা করতে বলতাম আমি এগিয়ে বলতাম। তো জুন মাসের জুলাই মাসের 5 তারিখে প্রবলেম ছিল তাহলে জানি না। আমাকে 5 তারিখ 10:30 সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার বলতে সকালের দিকে আসেন, ডাক্তারকে বললাম যে সকালের দিকে যখন বলেন না তাদের করে মনে করি হয় আমার 2টার দিকে আসে আমার সুবিধা হয়, তারপরে 2টার দিকে আসে এবং তিনি 30শে জুলাই আপনাদের মনে করে শেষ দিকে গেছেন। তারপরে এই কয়েকদিন আগে আমাকে দেখাবো 5 তারিখে তাদের দিকে রিপোর্ট হবে তার জন্য সামনে জানানো আছে। তো এখন ডাক্তারের কাছে 5-6 কোথায় নিয়ে যাবেন, মানে আপনাকে ডাক্তারের যেতে হবে। আমাকে আমার রোগীর দোকানে ঘুষ করি একটা গাড়ি করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আমাকে মারা নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে বীরের হাসান নাসিরের নেতৃত্বে কিছু সামরিক অফিসার মানে হাসিনের মতো সাহসী সামরিক অফিসার বীর হাসানের সামনে যে অফিসার ওখানে ওই উচ্চকিতে যে বিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে আমরা আতঙ্কে চাই। তখন তারা তাদের সবচেয়ে বেরোনোর সময় নিয়েছিল না একটা সম্ভব যাদের শুনতে পারি বাইরে এসে ওই যে তারা যদি ঢুকে পড়ে এবং তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30 থেকে বলতো আপনাকে আমার হাসপাতালে নিয়ে যাবো। তারপরে গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে, আমার একটা 2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে দাঁত চাপড়া নিয়ে দেখেছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চাপড়া নিয়েছি, কিন্তু পরে আমি চাপড়া করতে পারতাম না। আমি দোকান থেকে চিকিৎসা দিলাম স্পষ্ট যদি চিকিৎসা হবে না, তাদের চিকিৎসা হবে না, খানা চিকিৎসা হবে এখানে রেখে যা পাওয়া যায়। আমার প্রথমে যাওয়ার পর্যন্ত চোখ পাওয়া যেন খাওয়া হয়ে গেল, ওষুধ দিলেন পরে এটা পুরো মুখ ঘাস হয়ে গেল। আমরা মুখে এখনো অনেক সমস্যা রয়ে যেতে, আমরা হাতে পায়ে অন্যান্য সমস্যা হয়ে যায়। আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল দূরে না, আমরা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছি জবাব দেবো না। তবে রাস্তা ভাঙা চড়া, ঢাকা শহরের রাস্তাটা তো ভাঙা চড়া না, আপনাকে গ্রামের দিকে নিয়ে যাচ্ছে না, তার উপরে জবাব দেবো না। আপনি বলতেন এখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই বন্দি সড়কের মধ্যে সব এগুলোতে একটা শহরে ছিল ছোট একটা খান একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকে না, তখন ওখানে রোডটা গড়ি ছিল, গড়িতে দেখলাম তখন সকাল প্রায় 6:30।
এবার 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকা গাড়ি নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যে অনুমান করতে রাস্তাঘাটে যে বিভিন্ন ছাত্র রাস্তাঘাটে গাড়ি ঠিক করছিল তারা পাকা রাস্তা দিয়ে সাহায্য করে তারা গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে। এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ভালো লাগলো আপনি না থাকেন আমরা হাসপাতালের কথা বলে গেছে কোথায় নিয়ে আসবেন যদি রাজ থাকেন আপনি ভয় জানানো। তো এটা সরকারের শহরের কথা বলছি। সরকারি ধরে আমাকে বললাম আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একদিন বললাম আপনি কাপড়ের সাইজ করেন আমি বললাম আমি সাধারণত কাপড়ে কম্পিউটার সাইজ করতে পারবো না তারা একটা কাপড় নিয়ে আসবো আপনি দেখালো যে আমি এই কাপড়টা আমার প্রথম দেখে না বললাম যে বলে যে প্যান্ট শার্ট প্যান্ট বড় বড় কাপড় বলে দেখে ঠিক আছে বললাম রাতে আরেকটা দিকে আপনি নিয়ে যাবেন আর পরের দিকের দিকে এসে বলবো যে আমরা আজকে কোনো একটা বিষয় নিতে পারছি না আমরা কাপড় তোমার অপরাধ দুটো পাইনি বাইরে করতে হবে কোনো খবরই নাই আমার কাছে। পরদিন সকালবেলা দুপুর আপনি এসে আপনার 9টার দিকে আপনাকে নিয়ে যাবো আমি সামনে 9:30 দিকে ভাত খেতাম ধরে রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনার 8টার দিকে ভাত দিয়ে দেবো এবং আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবে তখন সে রেডি হয়ে যাবে তখন আমি কোথায় নিয়ে যায় আমার কোথায় নিয়ে বেড়ে ফেলে কিন্তু আমি সত্যি অনিশ্চয় থাকবো আপনি এগুলি খাতায় দিয়ে আপনি কোথাও নিয়ে দুধ করে বেড়ে ফেলবে মাছ কোথায় ফেলে রাখবে এই কাজটা তখন কিন্তু খাবার করতে হবে না খাওয়াটা কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকতাম তারপর সবার নিয়ে রওনা হলো প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি থেকে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে দোকান বেঁধে ছেড়ে দিল